কিছু অনুভূতি প্রকাশ করা কঠিন, কয়েকটা শব্দ দিয়ে সেগুলোর গভীরতা বোঝাতে যাওয়া বোকামি ছাড়া কিছুই নয়। তাই মুখে বলে কিংবা লিখে কোনোভাবেই সে অনুভূতিগুলোর ব্যক্তি বোঝানো যায় না। আজকে ছিল বাইরে আসার চতুর্থ দিন শেষ দিন। ওরা আজকে রাতে ব্যাক করবে ঢাকায়। তো সবাই তো 3 দিন বেরিয়েছে, আর আজকে আমি এসেছি ওদের সাথে। তাও এসেছি আপনাদের ভাই আজকে সকালে আর দুপুরে বাহিরে খাওয়াবে বলেছে, এই জন্য যাই খাওয়ায়। বাসায় মানে আমার একটু প্রেশার হয়ে যেত যে রান্না বান্না করে আবার ওদের সাথে বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া। ওরা সবাই মন খারাপ করছিল আমি কেন ওদের সাথে বাইরে যাই না বা ঘুরতে যাচ্ছি না। তো আমি গতকাল রাতে আপনাদের ভাইয়াকে বলেছিলাম সারাদিন রান্না বান্নার চাপ, অনেক কাজ থাকে, তারপর হেল্পিং হ্যান্ড ছাড়া সব মিলিয়ে আমার আসলে বাইরে যাওয়ার জন্য কোনো এনার্জি থাকে না। তাই আজকে চতুর্থ দিন ওরা ঠিক করলো আজকে বাইরে খাওয়া দাওয়া করবে। সকালের নাস্তা, দুপুরে খাওয়া দাওয়া সব বাইরেই করেছে, সাথে আমাকে নিয়ে এসেছে। খুব সুন্দর একটা দিন ছিল। আসলে ঘুরতে গেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে যদি কাজের কোনো প্রেশার না থাকে। আলহামদুলিল্লাহ খুব সুন্দর এবং স্মৃতি করে রাখার মতো একটা দিন ছিল। সবাই অনেক বেশি আন্তরিক ছিল, অনেক ভালো লাগা কাজ করেছে। এভাবেই নেক্সট টাইমে ইনশাল্লাহ আবার যাব যদি আল্লাহ রাখেন আসতে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আজকের ওয়েদারটা অসম্ভব রকমের সুন্দর ছিল, হালকা হালকা বৃষ্টি ছিল, আবার মেঘযুক্ত আকাশ ছিল। ঠান্ডা ঠান্ডা ওয়েদারের সাথে মিল রেখে আমরা খিচুড়ি খেয়েছি দুপুরে, খুব ভালো লেগেছিল। বাইরের খাবার আমার খাবারের রান্নার মধ্যে খুব বেশি পার্থক্য খুঁজে পাইনি। তারপরও আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। ভয়েসের অবস্থা খুবই খারাপ, অসুস্থ নিশ্চয় বোঝা যাচ্ছে। ভুল ছুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টি দেখানো অনুরোধ করছে। আজকে তাহলে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।